Samsung Galaxy S25 FE এই ফোনটা আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেবে, যদিও অনেকটা কম দাম। আজ আমরা কথা বলবো এই ফোনটাই নিয়ে। ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, এআই ফিচার, প্রসেসর, ব্যাটারি, গেমিং পারফরমেন্স সবকিছু আজকে ব্রেকডাউন করা হবে। এবং হ্যাঁ, এই ফোনটা আপনি 7 বছর মানে 2032 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন। এত বড় একটা সফটওয়্যার আপডেট দেওয়া আছে। তো কথা হচ্ছে, তো ফোনটা কি সেই স্যামসাং এর আল্ট্রা সিরিজের মতোই দাম? না, তার থেকে অনেক অনেক কম দামে আপনি ফোনটা পেয়ে যাবেন এবং S25 এর সকল ফিচার এখানে আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করি। এই ফোনটার ডিজাইনও অনেকটা স্যামসাং S25 এর মতোই করা হয়েছে। আপনি তেমনটা তফাৎ এখানে খুঁজে পাবেন না, বলা যায় যে তফাৎ নেই বললেও চলে। এখানে সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টর প্লাসের প্রোটেকশন রয়েছে এবং চারপাশে আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং IP68 এর রেটিং রয়েছে। এই কারণে আপনি পানি বা ডাস্ট থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন। পানি নিয়ে আপনার আলাদা কোনো টেনশন নিতে হবে না। ডিজাইনটা একদম ক্লিন এবং ক্যামেরা মডিউলটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের মতোই করা হয়েছে এবং তেমনই একটা ভাইব দিচ্ছিল। ফোনটা খুব ভারী না, আবার অতিরিক্ত যে পাতলা এটাও বলা যাবে না। হাতে অনেকটা সলিড প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল, যেটা এই বাজেটের ফোনগুলো এই ফিলটা দিতে পারে না। সোজা কথা হচ্ছে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই সব ক্ষেত্রেই এই ফোনটা পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের ক্যাটাগরিতে চলে যাচ্ছে। এবার ডিসপ্লে সেকশন। ডিসপ্লেতে স্যামসাং কখনোই কম্প্রোমাইজ করে না। এখানেও 6.7 ইঞ্চের ডাইনামিক AMOLED 2x LTPO ডিসপ্লে রয়েছে। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং, অ্যানিমেশন এবং অ্যাপ সুইচিং সবকিছুতে আপনি একটা স্মুথ ভাইব পাবেন। ডিসপ্লের রংটা একটু ভাইব্রেন্ট, তবে অতিরিক্ত না, এছাড়াও ওভার স্যাচুরেটেডও না। বাইরে ব্যবহার করার সময় ব্রাইটনেস নিয়ে অন্তত আপনার ঘাটতি হবে না এবং নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক ভিডিও এগুলো সুন্দরভাবেই আপনি দেখতে পারবেন। প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনাকে। এই ভিডিওগুলো দেখতে সত্যি একটা প্রিমিয়াম ভাইব দেয়। এই ফোনটা যদি আপনারা মাল্টিটাস্কিং করার জন্য নেন বা ভিডিও দেখার জন্য নেন, তাহলে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে। এরপর চলে আসি পারফরমেন্সে। এখানে স্যামসাং এর নিজস্ব প্রসেসর রয়েছে Exynos 2400 চিপসেট। এখানে স্ন্যাপড্রাগনের কোনো সিরিজ এখানে দেওয়া হয়নি, যদিও আল্ট্রা সিরিজের স্ন্যাপড্রাগনের সিরিজ রয়েছে, তবে এটা স্যামসাং এর নিজস্ব প্রসেসর দেওয়া হয়েছে, যেটা ডে টু ডে ইউজে খুব সুন্দর এবং খুব ভালোভাবে চলে যাবে। সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, তারপর মাল্টিটাস্কিং সবকিছুতে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এবং ইউআইটাও খুব ভালো থাকার কারণে এখানে কোনো ধরনের ল্যাগের দেখা পাবেন না বললেই চলে। গেমিং এর কথা আসলে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এগুলো আপনি সুন্দরভাবে মিড টু হাই সেটিং এও খেলতে পারবেন, তবে লং টাইম খেললে হালকা একটু গরম অনুভূত হয়, তবে এইটা খুব একটা ইফেক্ট পড়বে হাতে তেমন কোনো সম্ভাবনা নেই। এটা গেমারদের প্রেফার করা যায়, তবে আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলে একটু অন্য চয়েস দেখতে হবে। এইটা র্যান্ডম যারা গেমার আছে বাট একটা ওভারঅল পারফরমেন্সের ভিতর গেমিং ফোন চান, তো এটা তাদের জন্য একটু বেস্ট হবে। তো এবার চলেছি ক্যামেরা সেকশনে। এইটাই হচ্ছে এই ফোনটার বেস্ট সেলিং পয়েন্ট। মেইন ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা ডে লাইটে শার্প ছবি দিচ্ছিল এবং ফটো রেজাল্টে আমরা সেটাও দেখতে পাচ্ছি একটু ভাইব্রেন্ট, তবে এটার কালার টোনটা একদম ন্যাচারাল থাকে এবং স্যামসাং এর যে একটা ভাইব রয়েছে ক্যামেরায়, সেটা এখানে আপনি পেয়ে যাবেন। আল্ট্রা ওয়াইডে গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ এসবের জন্য সব থেকে একটা ভালো ব্যাপার হয়, কারণ এখানে ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক বেশি পাওয়া যায়। 3x অপটিক্যাল জুম রয়েছে এবং এখানে আপনি টেলিফটো লেন্সও পেয়ে যাবেন। জুম ফটোতে ডিটেল ঠিকঠাক থাকলেও এটা লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না আল্ট্রা ওয়াইড ও টেলিফটোতে। সেলফি ক্যামেরাও ডিসেন্ট, এটা ভিডিও কল বা ব্লগিং এইসব করার জন্য ঠিকঠাক। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে এটা বলা যায় মানানসই, ঠিক আছে। ব্যাটারি সেকশনে 4900 mAh এর ব্যাটারি রয়েছে। এটা একটু কম মনে হচ্ছে, কারণ এই যুগে এসে 4000 mAh হয় না। সোশ্যাল মিডিয়া বা আপনি ভিডিও কল এইসব করতে গেলেই প্রায় আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে। 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এই কারণে দিন শেষে হয়তো আপনার আরেকবার চার্জ দেওয়ার খুব প্রয়োজন পড়তেই পারে যদি আপনি একটু হেভি ইউজার হন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে হলে হেভি ইউজার হলে এটা একটু সমস্যা হবে বা দিন শেষে একবার চার্জ করে নিতে হবে। তো এরপর আসি সফটওয়্যারে স্যামসাং অনেক এগিয়ে আছে এবং ইউআই এর দিক দিয়ে স্যামসাং অনেক এগিয়ে। One UI 8 রয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 16 রান করবে। One UI বর্তমানে বললে এটাই সব থেকে পাওয়ারফুল এবং স্মুথ ইউআই। এখানে আপনি 7 বছরের অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, যেটা লং 32 সাল পর্যন্ত আপডেট থাকতে পারবেন। এবং গ্যালাক্সি এআই, এখানে আপনি আল্ট্রার সকল ধরনের এআই ফিচার এখানে আপনি ইউজ করতে পারবেন। মানে লাখ টাকার ফোনের ফিচার আপনি তার অর্ধেক দামের ফোনেই আপনি পেয়ে যাবেন। এখানে ইউআইটা স্মুথ থাকার কারণে সবকিছুতে একটা স্মুথ ভাইব পাবেন। তবে সবই কি ভালো দিক? খারাপ দিক কিছুই নেই। হ্যাঁ, খারাপ দিকও রয়েছে। এখানে মাইক্রো এইচডির পোর্টটা নেই, 3.5mm হেডফোন জ্যাকটি নেই। যারা হেভি গেমার তাদের জন্য এই ফোনটা না, তো এইটাও একটা খারাপ দিকের ভিতরে আমরা বলতে পারি। বা গেমাররা অন্য ফোন, যদি সম্পূর্ণ গেমার হন তারা তো অন্য ফোনই দেখবে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এইটাই ছিল ফোনটার খুঁটিনাটি বিষয়। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।